প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হতে যাচ্ছে মাছের প্রজনন মৌসুম। এই কারণে মধ্যরাত থেকে ভোলা জেলার বেদুরিয়া, চর রুস্তম এবং তেঁতুলিয়া নদীতে টানা ৬৫ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি পায়, যা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জেলেরা এই নিষেধাজ্ঞার কারণে চরম বিপাকে পড়েছেন। এক জেলে বলেন, নদীতে মাছের দেখা নাই, তার উপর একের পর এক নিষেধাজ্ঞা। ঋণের বোঝা মাথায় নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে আমাদের। সরকারি প্রণোদনা চাল দিয়ে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। আমরা আইন মানছি, কিন্তু আইন মানছি, এখন আমরা কি খামো? আইন মানছি, আমরা কি খামো? তোর বই আমরা অনেক টাকা ঋণ আছি। হ্যাঁ, অনেক সংসারে মেয়ে ছেলে অনেক কষ্টে আছি, আমার কিস্তি আছে। হ্যাঁ, অফিসারে ঘরের ডাকাটাকি করে আমরা ঋণ দিতে পারি না। আমার খাওয়ায় অনেক দুর্ভোগ, অনেক কষ্ট। এখন আমরা কী করবো? আমাদের চাউল দেয় রেলগে নামে, তা তো আমার কিছু পোষায় না। হ্যাঁ, রেলগে নামে চাউল দেয়। এখন আমরা কী করতে পারবো? আমরা অনেক টাকা ঋণ নিয়েছি, পিছনে জাল বাইয়া সাগরে বাইছি, কুলি বাইছি, মাছ ছিল না, অনেক টাকা ঋণ নিয়েছি। আর আমার ঋণে পলাইও থাকা লাগে। এখন আমার তুই ৫-৮ দিন আমার ঘরে বন্ধ রাখে, তাই আমরা কীভাবে বাঁচবো? আমার একটা বাসার পদ্ধতি করে দেবো সরকার। প্রায় ৪-৫ লাখ টাকা রিং আছে এই জাল বাইছে জগতে, কিন্তু জাল বাইয়ে রিং এখন ওই পোক্ত মতো ভাত হইতে আমার পজিশনে আমরা আছি। সরকার অবরোধ দেয়, আমাকে যদি কুড়িকাটা ধরে নইতে ধরলে জাল হইতে লই যায়, মানুষজন নিয়ে চালান টালান দিয়ে দেয়। বহুত হেভিজিবির মধ্যে আর কি আছে অবরোধ দেশে। এই জন্য এখন জাইলেরা খুব কষ্টে আছে। যা এখন যে মাছ কয়ার করে ধরবে, ধরে যে বিক্রিতে করবে, বিক্রি করে যে তারা দুগাছ চাল পোয়া নিয়ে যে খাইবে, তারা অনেক খুব কষ্টে জীবনযাপন করতে আছে জাইলেরা। এখন ৬৫ দিনের অবরোধের কারণে না পারতে আছে নদীতে যাইতে, না কোনো মাছ ধরতে পারছে, না কোনো মাছ বিক্রি করতে আছে। জন্য খুব দুর্ভিক্ষের ভিতরে আমরা আছি, আমরা অনেক কষ্টে জীবনযাপন করতে আছি। স্থানীয় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২ মাস আপনার মার্চের ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত, আপনার ২৮ ফেব্রুয়ারির বাদ ১২টার পর থেকে ইলিশ অভয়াশ্রমে এলাকা আপনার ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ হবে। আমাদের পটুয়াখালী জেলার আপনার ভোলার ভেদরিয়া হতে চর রুস্তম এলাকা পর্যন্ত আপনার পটুয়াখালী জেলার ১০০ কিলোমিটার ভিতরে এটা ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধ আইন যে আমাদের মৎস্য দপ্তর, কোস্টগার্ড, নৌ পুলিশ, রাঙ্গামাটি থানা পুলিশ এই সহায়তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এই এলাকায় যারা মাছ ধরবে এবং আইন অমান্য করবে তাদের ১ থেকে ২ বছর জেল অথবা ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এই আইন যারা মানবে এবং যারা নিবন্ধিত জেলে, সরকার তাদের পক্ষ হয়ে আপনার ২ বার ৮০ কেজি করে ২ বার ভিজিএফ চাল প্রদান করা হবে এবং যারা অনিবন্ধিত জেলে তাদের নিবন্ধনের আওতা নিয়ে হবে। আর এই যে ভিজিএফ চালের আওতা হবে যারা নিবন্ধিত জেলে, তারা এই চালের সুযোগটা পাবে। এদিকে নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের মাঝে ৮০ কেজি করে ২ বার ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। তবে জেলেরা বলছেন, এই সহায়তা তাদের টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এতে মৎস্য সম্পদ সংরক্ষিত হলেও জেলেরা সবাই অর্থনৈতিক সংকটে পড়ছেন। এখন দেখার বিষয় সরকার তাদের জন্য আরও কী ব্যবস্থা গ্রহণ করে।